ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আর ট্যাটু করানোর জন্য চলে এসেছি ইঙ্ক ড্রপ ট্যাটু স্টুডিওতে। কোথা থেকে ট্যাটু করাবে তার সন্ধান দেওয়ার জন্যই আমি কিন্তু এই ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। দাদা আমার সামনে রয়েছে, যে দাদার হাত ধরে আজকে আমি ট্যাটুটা করব, মানে যে দাদা আমার ট্যাটুটা করে দেবে, ছোট্ট একখানা ট্যাটু ভাবনা চিন্তা করে এসেছি। তো দাদা প্লিজ একটু এখানে চলে এসো। দাদা প্লিজ তোমার নামটা, তোমার যে স্টুডিওর নামটা রয়েছে সেটা বলে দাও, আর লোকেশন কিভাবে সহজ পথে, বিশেষ করে হাওড়া থেকে কি করে এখানে এসে পৌঁছাবে, সমস্ত কিছু ছোট্ট করে জানিয়ে দাও। নমস্কার, আমি স্বর্ণাব। তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে প্রপারলি একটা ট্যাটুর ভিডিও। তো কনসেপ্টটা অ্যাকচুয়ালি সবাই বুঝতেই পারছো কি হচ্ছে, এবং আমাদের মেনলি হাইজিনিক মেনটেন করে কাজটা করতে হয়। তো হাইজিনিক মেনটেন করে যদি না কাজটা করি, তাহলে কিন্তু একটা আনপ্রফেশনাল ট্যাটু স্টুডিওতে গিয়ে যদি ট্যাটু করা হয়, সেটা একটা খারাপ ট্যাটু হতে পারে। তো সেই হিসেবেই ম্যাডাম এসছেন। তো উনার একটা শখ আছে, একটা ট্যাটু করবেন। তো আজকে কিভাবে হাইজিনিক করে মেনটেন করে ট্যাটু করা যায়, তো সেটাই আজকে আমরা দেখব। তো আমার যে লোকেশনটা আছে, লোকেশনটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান, খুবই সামনে ডিস্টেন্স। হাওড়া ময়দান থেকে আমার স্টুডিওটা ঠিক 10 মিনিট মতন রাস্তা আছে, যেটা টোটোতে করে আপনি আসবেন, 20 টাকা আপনার ভাড়া নেবে। আর এক্স্যাক্ট লোকেশন হচ্ছে আপনার মন্দিরতলা নবান্ন যেই জায়গাটা আছে, সেখান থেকে কিন্তু অনলি 5 মিনিটসে আপনি টোটো করে চলে আসতে পারবেন। আচ্ছা, আমি ছোট্ট একখানা কথা অ্যাড করছি। আমি যেহেতু এসেছি হাওড়ার দিক থেকেই, মানে হাওড়া স্টেশন থেকে আমি এসেছি, তারপরে হাওড়া ময়দান থেকে তারপরে টোটো ধরে আমি এখানে এলাম। তো প্রপার যদি লোকেশনটা বলি, দাদা আমাকে বলে দিয়েছিল কই পুকুর, এই নামটা মনে রাখতে। তো কই পুকুরের সামনেই রয়েছে ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ, মনসা মায়ের বিগ্রহ রয়েছে। সেই মন্দির প্রাঙ্গণের উল্টো দিকেই একখানা রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে 2-4 পা এগিয়ে আসলে পরেই দাদা স্টুডিও, তাই তো? এক্স্যাক্টলি। এই নামটা আমি মনে রেখেছিলাম, তাই সহজ পথে খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পেরেছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ট্যাটুটা হবে। কাজটা ঠিক কেমন করে করানো হয় বা কেমন হবে, সেটা আমি প্রপার ভাবে তোমাদের কাছে তুলে ধরবো, কারণ অনেকটা বড় কাজ। আশা করছি তাহলে এই কাজটা দেখলে পরে তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে যে দাদার হাতের কাজটা কেমন। আর এখানে সেটআপ তৈরি করা হবে। তো দাদা, আরো একখানা কথা আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ, কি কালি তুমি ব্যবহার করো? আর ট্যাটুটা করার পরে কি কি মানে জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, মানে কি আচ্ছা, আমরা মেনটেন করব, জল ব্যবহার করতে পারবো কি পারবো না, সোপ ব্যবহার করতে পারবো কি পারবো না, এইগুলো একটু বলে দাও। খুব ভালো কোশ্চেন করেছে ম্যাডাম, কেননা কি এটাই হচ্ছে মেন জিনিস হয় অ্যাকচুয়ালি। তো ডাইনামিক ট্রিপল ব্ল্যাক আমরা কালার ইউজ করব। যখন সেট আপ হবে তখন তোমরা দেখতেই পাবে। তো বেসিক্যালি এর সাথে সাথে রেডিয়েন্টের কিছু কালার থাকে, প্লাস প্রপার হাইজিনিক মেনটেন করার জন্য র্যাপ ইউজ করা হয়, যাতে একজনের ব্লাড যখন কিছুটা যদি বেরোয়, তো সেই ব্লাডটা রিলেটেড অন্য কারো কাছে যাতে না যায়, বা আমি যে কাজ করছি আমার শরীরেও যাতে সেই ব্লাডটা ছোঁয়াটাও যাতে না আসে। তো সেই হিসেবে প্রপার ইউজ করি, আমরা গ্লাভস ইউজ করি, প্রপার হাইজিনিক মেনটেন করে করি। তো পরবর্তীকালে এটাই দেখাবো কিভাবে করি। আচ্ছা, এইবারে এখানে কেন এসেছি সমস্ত কিছু বৃত্তান্ত আমি তোমাদের কাছে তো তুলে ধরতেই থাকবো। আরো অনেক কিছু আছে যেগুলো তোমাদের কাছে পৌঁছানোটা আমার মনে হয় বিশেষভাবে প্রয়োজন। সৌরভের তো পরিচিত, তবে আমি অনেক রিসার্চ করে তারপরেই এসেছি, কারণ যেখান থেকে কাজটা করাবো, যাতে কাজটা আমার যেহেতু পুরো শরীরের মধ্যে থাকবে, সারা জীবনের জন্য ভালোভাবে কাজটা হয়। তো র্যাপ তো আমরা করলাম। র্যাপ রাখার পরে আমাদের যে ইঙ্কটা ইউজ করা হয়, রেডিয়েন্ট রেডিয়েন্ট কালার নয়, এটা হচ্ছে ডাইনামিক ট্রিপল ব্ল্যাক। এই কালারটা আমরা ইউজ করব। নাম্বার 1 কালার আছে এটা, সব আর্টিস্টকে জিজ্ঞেস করতে পারেন। এই নাম্বারটা কিন্তু মানে এই ইঙ্কটা হচ্ছে একদম নাম্বার 1, আমরা ইঙ্ক প্রোভাইড করি আমার এই স্টুডিওতে, ইঙ্ক ড্রপ ট্যাটু স্টুডিওতে। তো এটাতেও আমি র্যাপ করব, কেননা কি একটা যখন ট্যাটু করব, তার কিছু কোনো যদি শরীরে কারোর ইনফেক্টেড থাকে, যাতে অন্য কারোর জন্য ইনফেক্টেড না হয়। তো কাজটা হয়ে যাওয়ার পরে সেটা আমরা আবার র্যাপটাকে তুলে দেবো প্রপার ওয়েতে। আমি এখানে রাখলাম, এবং বেসিক্যালি এটা হচ্ছে গ্রিন সোপ বা ব্লু সোপ বলা হয়, যেটা দ্বারা আমরা একটি ট্যাটুকে করার পরে আমরা মাঝে মাঝে ক্লিন করতে পারি। তো তার জন্য কিন্তু এই ব্লু সোপটা ইউজ করা হয়। তো এটাও ঠিক সেম অ্যাজ ইট ইজ আমরা র্যাপ করে নেব।
তো আমার এখানে হাইজিনিকটা হচ্ছে মেন, তো এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, সেই হিসেবে কিন্তু আসতে হবে, কাজটা করাতে হবে। এবং যে মেশিন, পেন মেশিন, সব থেকে ভাইটাল জিনিস, এটাও কিন্তু আমরা র্যাপ করে দিই, কারণ সব কিছুতেই ইনফেক্টেড হতে পারে। এবং আমরা ইউজ করি, যেটা ক্রিমটা ইউজ করব টেন্সিলিং যখন পেস্ট করব, এই লক্স জেল 2%, এটা কিন্তু আমরা ইউজ করি। এটার পরে অ্যাপ্লাই করার পরে আমরা পেস্টিং করব। তো এটাও আমরা এখানে রাখবো সাইডে, এবং র্যাপ এটা আমরা সাইডে রাখলাম। এবং যখন আমরা একটা ট্যাটু করব, কিছু আনওয়ান্টেড হেয়ার্স থাকে, তো সেগুলোকে আমরা রিমুভ করার জন্য কিন্তু আমরা একটা রেজারও ইউজ করতে পারি। তো এটাও রাখবো আমি। এবং আজকের যে কাজটা হবে, সেই কাজটার ডায়মন্ড কার্ট্রিজ আমরা ইউজ করব, এবং সেটার দ্বারা আজকে কাজ হবে 7RS নাম্বার হচ্ছে 7RS দিয়ে কাজ হবে এই একটা নিডলস। এবং সেম আরেকটা বক্স আছে যেটা হচ্ছে 11 ম্যাগনাম দিয়েও আমরা কাজ করব আজকে। প্লাস আরেকটা নিডলস আছে যেটা হচ্ছে 3RL। এবং এই যেই নিডলস গুলো আছে, সব ধরনের নিডলস দিয়ে, 3টে ধরনের নিডলস দিয়ে আমরা আজকের কাজটা করব। এবং বড় একটা শিবজির ট্যাটু আছে। আমি যেই দিন ট্যাটু করাতে গিয়েছিলাম সেই দিন আরও একখানা ট্যাটুর কাজ ছিল দাদার ধরা। তবে আমার যেহেতু ছোট্ট কাজ, দাদা আমাকে বলেছিল ফার্স্টেই আমার কাজটা ধরে নেবে। তবে আমি দাদার কাছে রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু অনেকটা বড় কাজ, আমি ভিডিওর মারফত সেই কাজটা একটু তুলে ধরতে চাই, যার জন্য দাদা প্রথমেই এই বড় কাজটা ধরেছিল। যার হাতে কাজটা হচ্ছে সেখানে একখানা কেদারনাথের মন্দির, একখানা হাতে ডামরু, তার সাথে রয়েছে ভোলেনাথের একখানা সুন্দর রূপের একখানা মুখ। এই পুরো ব্যাপারটাই ট্যাটুর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে হাতের মধ্যে। ট্যাটু সম্বন্ধে আমার কোনো রকমের নলেজ নেই বা কোনো রকমের আইডিয়া নেই, তবে ট্যাটু বিষয়টা আমার বেশ ভালো লাগে। আমার বহু দিনের একখানা স্বপ্ন যে আমি আমার শরীরের মধ্যে যে কোনো ছোট্ট একখানা সিম্পল ট্যাটু করাবো, যার জন্যই এখানে আসা। তবে একটা কথা অবশ্যই বলবো, যারা ট্যাটুর বিষয়ে অনেক কিছু জানতে চাও কিংবা ট্যাটু শিখতে চাও, দাদা কিন্তু ট্যাটুর কোর্স করায়। তো সেই সম্বন্ধে আমি অবশ্যই বলতে পারি, যদি তোমরা ট্যাটু সম্বন্ধে জানতে চাও, শিখতে চাও, দাদার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এবং তোমরা যে কাজটা দাদার হাত ধরে শিখবে, দাদা প্রপার ভাবে তোমাদেরকে সার্টিফিকেটও দেবে। হাতে ডামরু, ভোলেনাথ, তার সাথে কেদারনাথের মন্দির, এই যে বড় কাজটা দাদা শুরু করেছিল, সেই কাজটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা কমেন্ট করে জানিও তো দাদার হাতের কাজটা ঠিক কেমন। ফাইনালি এইবারে আমার কাজ শুরু হবে। মানে আমি ঠিক যে জায়গাটা চুজ করেছি সেটা হলো পায়ের একদম নিচের দিকে একটা ছোট্ট ট্যাটু করাবো। ফার্স্ট অফ অল আমাদের যেটা অরিজিনাল রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে নিডলস। তো এইটা আমাদের সবসময় অ্যাজ এ কাস্টমার হিসেবে জেনে নিতে পারো, এর এক্সপায়ারি দেখে কিন্তু আমরা কাজটা করব। এবং প্রপার মেশিন দিয়ে, প্রপার নিডলস দিয়ে ছাড়া একটা কাজ কোনোদিনও সঠিক হতে পারে না। এবং অনেকেই আছে যে কোনো র্যান্ডামলি নিডলস দিয়ে একটা ট্যাটু করে, কিন্তু সবার পার্টিকুলার এক একটা ডিজাইন থাকে, তার আলাদা আলাদা নিডলস থাকে রিকোয়ার, সেই হিসাবে কিন্তু ট্যাটু করতে হয়। আমার মুখে হাসি, কিন্তু মনের ভেতরটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ভয় তো একটু অবশ্যই হচ্ছে। কাজটা শুরু করার আগে দাদাকে আমি বলে দিয়েছি, একদম ফটাফট, যতটা তাড়াতাড়ি সম্ভব কম ব্যথা দিয়ে কাজটা তুমি কমপ্লিট করবে। আমার পায়ে যে ট্যাটুটা হচ্ছে সেই ট্যাটুটা পুরোপুরি ভাবে সৌরভ আমাকে চুজ করে দিয়েছিল, পুরোটাই ওর আইডিয়া। তবে আমি লাইফে যেটাই করি না কেন, একবার হলেও ওর পছন্দ অপছন্দ, ও আমাকে সেই জিনিসটা করতে পারমিশন দিচ্ছে কি দিচ্ছে না, সেই বিষয়গুলো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ওর কাছে জিজ্ঞেস করেই আমার এখানে আসা। তবে একটা মেয়ের শরীরে ট্যাটু করানো, এটা কিন্তু একদম সহজ বিষয় নয়। আমি চাইলে ট্যাটু বহু বছর আগেই করাতে পারতাম, তবে কিছু বাধা, সেগুলো তো অবশ্যই থেকে যায়। সেই বাধাগুলোকে পেরিয়ে পারমিশন পাওয়ার পরে ফাইনালি আজ আমি এই জায়গাতে। আর তারপরে ট্যাটুটা যখন করাতে পেরেছি নিজের শরীরে, তখন তো আরো ভালো লাগছিল। ট্যাটুটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও।
যেটা ভেবে এসেছিলাম, আগে থেকেই দাদার সাথে কথা বলে আমি জেনেছিলাম এইটা করা ঠিক হবে কি হবে না। তো সৌরভ আমাকে চুজ করে দিয়েছিল, ও আমাকে বলে দিয়েছে পায়ে যদি তুমি ট্যাটু করো এটাই তোমাকে করতে হবে। তো খুব সুন্দর করে দাদা কাজটা করে দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, তোমরা একটু নিজেরাই দেখে নাও। তো তোমরা যদি কেউ দাদার কাছে এসে ট্যাটু করাতে চাও, আমি একটু দাদার সাথে কথা বলে নেবো। দাদা প্লিজ একটু এখানে এসো। আগে থেকে যারা কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বার তো অবশ্যই বলবে, তার আগে বলে দাও যে মোটামুটি কদিন আগে তোমাকে ফোন করে কথা বলে ডেটটা ফিক্স করতে হবে। দেখো বেসিক্যালি এখানে একদিন আগে বললেই হবে, বা যদি কেউ দূর থেকে আসে তাহলে 2-3 দিন আগে থেকে বলে রাখলে ভালো হয়। কারণ কি, যে আসবে যাতে তাদেরকে বসে না থাকতে হয়, এসেই র্যান্ডামলি কাজ করে নিতে পারে, সেই চেষ্টাই আমি করব। এবং আগে থেকে বুক করে রাখলে কি হবে, আমি একটা ডিজাইন পাঠালাম বা তুমি কিছু ডিজাইন পাঠালে, সেটাকে আমরা কোঅপারেট করে একদম অ্যাড করে সেটাকে আমরা হোয়াটসঅ্যাপে দেখালাম, তার পরের দিনকেই ট্যাটুটা হয়ে গেল। তো এই হিসেবে কিন্তু করা যেতে পারে। আমি যেরকম সৌরভ আমাকে দেখিয়েছিল যে তুমি পায়ে এই ট্যাটুটা করবে, তো সৌরভ কিন্তু দাদার সাথে কথা বলে নিয়েছিল, দাদাকে ছবিটা পাঠিয়েছিল, বললো যে এই ট্যাটুটা পায়ে কি করা ঠিক হবে। আমি এখানে এসে দাদার সাথে কথা বলে জানলাম যে পায়ে যদি ট্যাটুটা করি কোন জায়গাটাতে করলে পরে বেস্ট হবে। যেরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি, প্রথমে ব্যাক সাইডে এখানে কিন্তু স্টিকার বসানো হয়েছিল, তারপরে সৌরভ দাদা আমি তিনজনে মিলে কথা বলে ঠিক করলাম না এই জায়গাতে ঠিক হবে। তো এরকম তোমরা দাদার সাথে এসে খুব ভালোভাবে বসে কথা বলে খুব সুন্দর ট্যাটু করে নিতে পারো। আগে থেকে যারা ডেটটা বুক করবে, কিছু টাকা কি অ্যাডভান্স করতে হয়, এই বিষয়ে একটু বলে দাও। দেখো, অ্যাডভান্স হচ্ছে বেসিক্যালি অ্যাজ এ কাস্টমার হিসেবে মানুষের সে বুঝতেই পারা যায় যে সে কতটা মানে ইচ্ছা আছে যে সে ট্যাটুটা করবে। তো সেরকম কোনো ব্যাপার নয় যে আগে থেকে টাকা বুকিং করে আসতে হবে, কিন্তু কনফার্মলি ফোন কল করে এলে খুব ভালো হয়। ভালো হয়। আচ্ছা, এবারে ট্যাটু, আমি ট্যাটুর বিষয় যেরকম কোনো আমার আইডিয়াই নেই, ট্যাটুর ওপরে মানে ট্যাটু করলে পরে মোটামুটি কিরকম চার্জ পড়ে, আচ্ছা, সেই বিষয়ে একটু বলো। তো ফার্স্ট অফ অল, ফার্স্ট স্কোয়ার ইঞ্চি যদি কেউ করায় তাহলে 1000 পড়ে। ফার্স্ট স্কোয়ার ইঞ্চি যদি 1 ইঞ্চি কেউ যদি ট্যাটু করে 1000 পড়ে। কেন কি 1 ইঞ্চিটার জন্য আমার কিছু সব কিছু জিনিস ইউজ করতে হয়। তো ফ্ল্যাট এরপরে যদি কেউ 10 ইঞ্চি করায় বা 5 ইঞ্চি করায় বা 6 ইঞ্চি করায়, তাহলে কিন্তু 500 করে ইঞ্চি পড়ে। পার স্কোয়ার ইঞ্চ 500 করে। যদি খালি 1 ইঞ্চি করা হয় তাহলে কিন্তু 1000 পড়ে পার স্কোয়ার ইঞ্চি। এবারে যদি এই ভিডিও দেখে মানে ম্যাডামের ভিডিও দেখে যদি আমার কাছে আসে, তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট দিতে পারি। সেটা কি হলে ভালো হয় ম্যাডামের কাছ থেকে জিজ্ঞেস করবো। ডিসকাউন্ট তুমি যেমন ইচ্ছে ডিসকাউন্ট দাদা দিয়ে দিতে পারে। দেখো আমি দাদার সাথে আমার একটা আলাদা রকমের সম্পর্ক, সৌরভের পরিচিত, ও খুব ভালো মানে বন্ধুত্ব রয়েছে, এটা আমি বলতেই পারি। দিদিভাই রয়েছে, দিদিভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক। তো সেই থ্রুতে আমি তেমন কিচ্ছু বলবো না যে কি ডিসকাউন্ট দিলে ভালো হয়, আমি এটাই বলবো দাদার কাজ ভীষণ ভালো। আর তোমরা যদি এখানে আসো আগে থেকে অবশ্যই কল করে ডেটটা বুক করে নেবে, এসে দাদার সাথে কথা বলে তোমরা বুঝতে পারবে যে দাদা কেমন ধরনের মানুষ, দাদার হাতের কাজ কেমন। তারপরে বাকিটা তো দাদা অবশ্যই কথা বলে তোমাদের সাথে সবকিছু ঠিকঠাক করে দেবে, এত দূর আমি বলতে পারি। তাই তো দাদা ভীষণ ভালো মানুষ, আমার কাজ ভীষণ ভালো লেগেছে। কন্ট্যাক্ট নাম্বারটা তুমি নিজের মুখেই বলে দাও। 9836376924। তো এই ভিডিওটা দেখে যে কমেন্ট করবে লোটাসটা কেমন হয়েছে, তার কিন্তু সে যদি ট্যাটুটা করতে আসে তাকে একটা ট্যাটুর সাথে একটা ট্যাটু ফ্রিতে দেওয়া হবে। ঠিক এত আছে, বড় অফার! এত বড় অফার হচ্ছে এই চ্যানেলটায় দিলাম। একে বরং আরো অনেক চ্যানেলে যদি কেউ আসে সেটা পরের কথা, কিন্তু এই চ্যানেলে কিন্তু আমি এই অফারটা দিলাম। এটা কিন্তু কেউ দেবে না আশা করি। ইঙ্ক ড্রপ ট্যাটু অ্যান্ড ফটো স্টুডিওতে অনেক বড় অফার দিয়ে দিয়েছে, চট জলদি করে তোমরা ফোন করে ডেট বুক করো আর চলে আসো, সুন্দর ট্যাটু করে যাও। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে পরে লাইক করে দিও। আর যে সমস্ত বন্ধুরা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, হাইপ করোনি, তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।